আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে সর্দি জ্বরের চিকিৎসা। সর্দি জ্বর হলে আপনি ঘরোয়া উপায়ে যে এই রোগটা আপনি দূর করতে পারবেন, আল্লাহ তাআলা যদি চান তাহলে অবশ্যই আপনার এই রোগটা ঘরোয়া উপায়ে আপনি দূর করতে পারবেন। যে এই রোগটা হয়তো বা ঘরের মধ্যে আপনার হয়ে থাকে, বাচ্চার অথবা আপনার সন্তানের অথবা নিজের হয়ে থাকে, তো আপনি যদি এই উপাদানগুলো সংগ্রহ করে যদি আপনি খাওয়াইতে পারেন বা নিজে খাইতে পারেন অথবা অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সর্দি জ্বর থাকবে না। তো আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি এগুলো নিজের থেকে বানিয়ে বলতেছি না, আমি এটা সংগ্রহ করছি আজাইবে সুলাইমানি তাবিজ কিতাব থেকে। তো আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের আপনার 298 পৃষ্ঠায় লেখক বলতেছেন সর্দি জ্বরের চিকিৎসা। সর্দি জ্বর হলে আপনি যেভাবে চিকিৎসাটা গ্রহণ করবেন, দেখুন রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ হলে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন অথবা অভিজ্ঞ হেকিমের কাছে গিয়ে পরামর্শ করবেন, সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তা যদি আপনি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। হেলা করলে দেখবেন দিনে দিনে এটা অনেক বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে। তখন কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আপনার রোগটা কিন্তু দূর হবে না। এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই খালি হাতে ফিরাবেন না। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমাদের যদি সর্দি অথবা জ্বর হয়, ঘরোয়া উপায়ে যে আমরা যেভাবে এটা আমরা দূর করব, বাতের মারের সহিত হলুদ বাটিয়া মিলাইয়া, বাতের যে আমরা ভাত রান্না করি, তো এই ভাতের যে একটা কষা কষা হয়, একটা মার হয়, তো এই বাতের মারের সহিত হলুদ বাটিয়া মিলাইয়া 3 থেকে 4 দিন খাইলে সর্দি জ্বর এবং উহার ব্যথা বেদনা আরোগ্য হয়। তো আমরা এই বাতের মারের মধ্যে কতটুকু পরিমাণে মার নিব? অল্প পরিমাণে আমরা আধা গ্লাস পরিমাণে মার নিব। তো মার নেওয়ার পরে আমরা হলুদ, হালকা পরিমাণে হলুদ 1 চা চামচ অথবা আধা চামচ পরিমাণে হলুদ বাটিয়া এটার সাথে একদম ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যদি আমরা 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারি, তাহলে আপনার উহার যে একটা ব্যথা বেদনা থাকে এটাও আপনার দূর হয়ে যাবে। ইহা ছাড়া পানির সহিত কিছু ইক্ষুর গুড়, কিছু আখের গুড় এবং টক তেঁতুল গুঁড়া উক্ত পানি সকালে এবং বিকালে 1 গ্লাস এভাবে 1 সপ্তাহ সেবন করিলে আপনার সর্দি জ্বর ভালো হয়ে যাবে। তো আমি কথাটি আবারও ভালো করে বলতেছি, 1 গ্লাস পরিমাণে আপনি 1 গ্লাস পরিমাণ পানি নেবেন। এই পানির সাথে আপনি কিছু আখের গুড় অথবা আখের গুড় আপনি দিয়ে দিবেন। 1 গ্লাস পরিমাণে পানির মধ্যে অল্প পরিমাণে আপনি গুড় দিয়ে দিবেন এবং টক জাতীয় তেঁতুল আপনি সংগ্রহ করবেন। টক জাতীয় তেঁতুল দেওয়ার পরে উক্ত পানি যদি দৈনিক সকাল এবং বিকালে আপনি এই 3 থেকে 4 দিন পর্যন্ত সেবন করতে পারেন, 1 গ্লাস পরিমাণে এভাবে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে দেখবেন 1 সপ্তাহের ভিতরে আপনার সর্দি জ্বর আরোগ্য হবে ইনশাল্লাহ। এটি কিন্তু আমি কিতাব থেকে বলছি, নিজের থেকে কখনোই বানিয়ে বলি নাই। তো আজকে থেকেই আপনি এই চিকিৎসাটি শিখে রাখেন, আপনার কাজে আসতে পারে। এবং আপনি যখন শিখে নেবেন, অন্য মানুষকেও এটি আপনি শেয়ার করে দেবেন যারা এই রোগে ভুগতেছে, যে এই রোগ তো কয়েকদিন পরে আমাদের হয়। এই জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যকেও দেখার জন্য আপনারা সুযোগ করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।